gentlemen, let us bring you an exclusive interview that's taken place with News9 a little earlier. The father of the suspect in the Saif Ali Khan stabbing case, that is Shehzad, has denied any involvement of his son in the attack. Father confirmed that his son Shehzad had gone to India between March and April of last year following political unrest in Bangladesh. When asked about the recent media reports showing the photo of the man allegedly involved in the attack, he has stated, and I quote, "The photo released from the CCTV footage is not my son. He has always had short hair, unlike the man in the footage." But he has gone on to confirm that the person who's been nabbed by the police, the photograph of him which has been released, which shows the man being held by two police officers, that is indeed his son. Now, let us bring to you this exclusive conversation we've had with him. প্লিজ টেল আস, আমাদের বলুন যে আপনার ছেলে কবে এসেছিল বাংলাদেশ থেকে, ইন্ডিয়া কবে এসেছিল? সে ইন্ডিয়া গিয়েছিল 2024 সালের মার্চের লাস্ট উইক or April first week. When he came to India, did he try keeping in contact with you? সে 2 মাস পরে আমাদের সাথে যোগাযোগ করছে। আচ্ছা, যে আমি ইন্ডিয়ায় আছি। আপনাদের বলেছিল কেন ইন্ডিয়া আসছে? সে আমাদের এখান থেকে বাড়ি থেকে চলে গেছে। আমাদের এই দেশে রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ ছিল। সেই কারণে সে আমাদের দেশ ছেড়ে চলে গেছে, যে অত্যাচারের ভিতর আমরা ছিলাম। শেহজাদ বাংলাদেশে কি কাজ করত? মোটরসাইকেল চালাতো। আর যখন ইন্ডিয়াতে এসেছিল আর আপনাদের সাথে যখন কথা হয়েছিল তখন কি বলেছিল? ও কি কাজ করছে এখানে ইন্ডিয়ায়? হোটেলে বললো যে আমি হোটেলে কাজ করি। হোটেলে কাজ করে। আপনাদের সাথে লাস্ট কবে কথা হয়েছিল শেহজাদের? মানে গত শুক্রবারে সন্ধ্যার আগে। প্রিভিয়াস ফ্রাইডে বিফোর সানসেট। ওকে, উই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তো তখন কোনো কথা হয়েছিল এই পুরো অ্যাটাকটার ব্যাপারে? না না, হি 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 ডিড নট সে এই ধরনের কোনো কথাবার্তা আমাদের সাথে হয়নি। কেমন আছো, কি আছো, সেই রকম এইসব কথা হয়েছে। তার ওই যেটা মাইনে পেত প্রতি মাসে 10 তারিখের পরে, এবং সেই মাইনের টাকাটা পাঠাই দিত, আর হঠাৎ করে এরকম বলতো কেমন আছো কি। এই আপনারা কি জানতেন যে শেহজাদ ইন্ডিয়াতে ইল্লিগালি থাকছে বা ইল্লিগালি এসছে? না, সেটা তো আমরা জানি সে ইলিগাল। এখান থেকে কোনো ডকুমেন্টস তো আমরা করাইতে পারিনি যে পাসপোর্ট থাকবে এবং সে ভিসা নিয়ে যাবে। ওই সময় পাসপোর্ট নিয়ে যাবে, এ ধরনের আমরা কাগজপত্র করতে পারিনি। যে লাস্ট 1 বছরে শেহজাদ কি বলেছিল যে ওর বাড়ি ফেরার ইচ্ছে বা ও কোনো এরকম কোনো ব্যবস্থা করার চেষ্টা করছে টাকা পয়সার কোথাও একটা থেকে বাড়ি ফেরত আসার জন্য? না না না, কোথাও কখনো আমাদেরকে বলেনি যে বাড়ি ফিরে আসবে টাকা ম্যানেজ করে বা কোনো ধরনের এসব কোনো কিছু না। যখনই কথা হতো আমরা বললাম যে আধার কার্ড বানিয়ে ভালোভাবে, যখন বাড়ি থেকে রাজনৈতিক কারণে চলেই গিয়েছো, তখন ওখানে থেকে কাগজপত্র করে যাতে থাকা যায় সেই ব্যবস্থা করো। মুম্বাই পুলিশ কি আপনাদের সাথে যোগাযোগ রেখেছে ইনভেস্টিগেশনের জন্য? না 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 না। আপনারা কি ছবিটা দেখেছেন? এই ছবিটা শেহজাদের বেরিয়েছে নিউজ চ্যানেলে, ওটাই আপনাদের ছেলে তো? আপনি আইডেন্টিটিটা কনফার্ম করছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, যেটা যে ছেলে ধরেছে ওই আমার ছেলে। যে ওই যে ছবি দেখলাম, তারপরে ভিডিও ফুটেজে যে ছবি দেখেছি, বুঝছেন, সেই আমার ছেলে ওই রকম লম্বা চুল রাখে না। তার বয়স হচ্ছে 30, এবং সে এই 30 বছরে মানুষ চেহারা পরিবর্তনের জন্য মানুষ এক এক সময় এক এক ডিজাইন করে, কিন্তু ওই ছোটবেলা থেকে ওই চুলের পাশ ছোট রেখে উপরে ছোট রাখতো, এবং সে ব্যাক ব্রাশ করতো, ব্যাকের দিকে চুল যেত, কিন্তু ওই রকম চোখের উপরে কপাল ঢেকে সে কখনো চুল রাখতো না।